বড় বড় রেস্টুরেন্ট কিংবা কফি শপে ফ্রেঞ্চ ফ্রাই খেতে বেশ ভালোই লাগে। হালকা হালকা চা কিংবা কফির সঙ্গে এটি কিন্তু দারুণ যায়। তার উপর যে কোনো ভালো ভালো খাবারের সঙ্গেও ফ্রেঞ্চ ফ্রাই খেতে মন্দ লাগে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো একদম সিম্পলভাবে কিভাবে তৈরি করেছি ফ্রেঞ্চ ফ্রাইস, সেটাই আজকে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন কীভাবে করেছি সেটাই দেখাই। প্রথমে নিয়েছি দুটো আলু, ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি এবং এরকম পিস পিস করে কেটে নিয়েছি। ছুরি দিয়ে বা বটির সাহায্যে এরকম মোটা মোটা করে লম্বা লম্বা করে কাটতে হবে। তারপরে সামান্য একটু জল নিয়েছি, জলের মধ্যে একটু 1 চামচ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম এই আলুগুলো। 3 মিনিট মতো সেদ্ধ করে নেব। এই আলুটি কিন্তু বেশি সেদ্ধ করা চলবে না, 4 ভাগের 1 ভাগই সেদ্ধ করতে হবে। তো প্রায় ঘড়ি ধরে কিন্তু 3 মিনিট মতোই সেদ্ধ করতে হবে। দেখুন 3 মিনিট হয়ে গেছে, একটি পাত্রে নামিয়ে নিলাম। আলুগুলোকে রেস্টে এখন প্রায় আধ ঘন্টা রেখে দেব। হাতে যদি সময় না থাকে তাহলে একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই কিন্তু সঙ্গে সঙ্গে করা যেতে পারে। তো তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এই 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু আলতো করে মাখিয়ে নিয়ে সামান্য একটু জলও অ্যাড করে দিলাম, ভালো করে যেন আলুগুলোর সঙ্গে মাখা হয়ে যায়। তো এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো সামান্য একটু জল দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়েও নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। ডুবো তেলেই এটি করতে হবে, তাই পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এই মেখে রাখা কর্নফ্লাওয়ারের সঙ্গে আলুগুলো। অল্প করেই দিলাম প্রথমে, দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিতে হবে। যেমন আমরা ভাজি ঠিক তেমনভাবেই ভাজতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটা ভেজেছি। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে একটু উল্টে পাল্টে নিলে আর একটা পাশ ভালো করে ভাজতে হবে। একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হয়। তো দেখুন প্রায় ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। একদম সামান্য কয়েকটি উপকরণ দিয়ে করেছি, আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন, সেই রেসিপিটা অন্য একদিন দেখাবো। তারপর আরও যেগুলো ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটিও আগেরটা যেমন ভেজেছিলাম ঠিক এইবারেও ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নিচ্ছি, লাল লাল হয়ে গিয়েছে, তুলে নিলাম একটি পাত্রে। দেখুন দেখতে কি সুন্দর লেগেছে, একদম পুরো অরিজিনাল ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, খেতেও না বেশ দারুণ হয়েছিল। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ, দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম চাট মশলা। দেওয়ার পর ভালো করে এটিকে মিক্স করে নিতে হবে, তাহলে দেখবেন খেতে একদম চটপটা লেগেছে। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়েই করেছি, বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই করবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ বলে মনে হয়েছে। যদি এইরকম নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। বর্ষার সময় কিংবা সন্ধেবেলা এইরকম চায়ের সঙ্গে বা কফির সঙ্গে এটি কিন্তু দারুণ জমবে। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।